মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ। আজ রাতের আকাশে কোনো নক্ষত্রের দেখা নেই, কেবলই মিসাইলের আগুনের ফুলকি আর বারুদের গন্ধ। আর্তনাদ আর ধ্বংসের এই চরম অনিশ্চয়তার মাঝে আজ আমাদের থমকে দাঁড়াতে হয়, কারণ এই যুদ্ধের শিকড় কেবল ভূরাজনীতি বা মাটির দখল নিয়ে নয়, এর শিকড় 1400 বছর আগের এক অবিনশ্বর ভবিষ্যৎবাণীতে। আজ বিশ্ব এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে বাস্তব হয়ে ধরা দিচ্ছে। আজ ক্রুশের বিজয়োল্লাস আর পারমাণবিক চুক্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা অনেকেরই অজানা। আপনি কি জানেন, মানবতার সবচেয়ে বড় শত্রু দাজ্জালের সবচেয়ে বড় বাহিনী কোত্থেকে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেছিলেন ইরানের একটি শহরের নাম ইস্পাহান। আজকের দিনের মানচিত্রের দিকে তাকালে আপনি দেখবেন ইরান আর ইসরায়েল একে অপরের চরম শত্রু। ইরান প্রকাশ্যে বলছে তারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে, কিন্তু রহস্যময় সত্য হলো সেই একই ইরানের বুকের ভেতর ইস্পাহান শহরে 1000 বছর পুরানো ইহুদি সম্প্রদায় আজও নিরাপদেই বসবাস করছে। সেখানে তাদের উপাসনালয় আছে, তীর্থস্থান আছে। হাদিস বলছে দাজ্জাল যখন বের হবে তখন এই ইস্পাহান শহর থেকেই 70,000 ইহুদি বিশেষ চাদর পরিহিত অবস্থায় তার অনুসারী হবে। রাজনীতির এই বৈরিতা সেদিন মুহূর্তেই উধাও হয়ে যাবে, যখন তাদের আসল লক্ষ্য হবে ইসলাম ও মুসলিমদের চিরতরে শেষ করে দেওয়া। একটু পেছনে ফিরে মানচিত্রের দিকে তাকাই। ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই বিশাল অঞ্চলটির প্রাচীন নাম ছিল খোরাসান। মনে প্রশ্ন জাগতে পারে, কেন আধুনিক বিশ্বের পরাশক্তিরা টানা 20 বছর আফগানিস্তানে পড়েছিল? কেন বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে তারা জয়ী হতে পারেনি? কেন ইরানকে ঘিরে যুগের পর যুগ ষড়যন্ত্র চলছে? এর কারণ কেবল তেল কিংবা খনিজ সম্পদ নয়, বরং এর কারণ লুকিয়ে আছে একটি হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় খোরাসান থেকে একদল সৈন্য বের হবে, যাদের হাতে থাকবে কালো পতাকা। পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারবে না, এবং তারা একদিন বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উড়িয়ে দেবে। আধুনিক ড্রোন, স্যাটেলাইট আর হাইপারসনিক মিসাইল থাকার পরেও পরাশক্তিগুলো আজ সেই খোরাসানকে ভয় পায়, কারণ যাদের কাছে আধুনিক ট্যাঙ্ক নেই, কিন্তু যারা মৃত্যুকে ভালোবাসে, তাদের কোনো অস্ত্র দিয়েই পরাজিত করা সম্ভব নয়। তবে দাজ্জাল কেবল তলোয়ার বা অস্ত্র হাতে আসবে না, সে আসবে মানুষের সবচেয়ে বড় দুর্বলতাকে পুঁজি করে। সে যখন আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি হবে, মাটিকে বলবে ফসল ফলবে, তখন দুর্ভিক্ষের পৃথিবীতে মানুষ এক টুকরো রুটির জন্য হাহাকার করবে। সে মৃত মানুষকে জিন্দা করে দেখাবে এবং তৃষ্ণার্ত মানুষের সামনে খাবারের পাহাড় নিয়ে সে নিজেকে ঈশ্বর দাবি করবে। কিন্তু প্রকৃত মুমিন সেদিন তার কপালে স্পষ্ট লেখা কাফির শব্দটি দেখে তাকে চিনে ফেলবে। সেই সময় ঈমান রক্ষা করা হবে হাতের তালুতে জ্বলন্ত কয়লা ধরে রাখার চেয়েও কঠিন। এরপর শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মালহামাতুল কুবরা। রোমানদের নেতৃত্বে 80টি দেশের এক বিশাল জোট সিরিয়ার দাবিক বা আমাক প্রান্তরে মুখোমুখি হবে মুসলিমদের। চুক্তিভঙ্গ আর বিশ্বাসঘাতকতার এই যুদ্ধে মুসলিম বাহিনী 3 ভাগে ভাগ হবে। একদল ভয়ে পালাবে, যাদের তওবা কবুল হবে না। একদল বীরের মতো শহীদ হবে, যারা আল্লাহর কাছে সেরা মর্যাদা পাবে। আর শেষ দলটি অজেয় থেকে বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয়ের পরই মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করবে। ঠিক তখনই দাজ্জালের চূড়ান্ত আবির্ভাবের খবর আসবে। সে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রবেশ করবে। মদিনার প্রবেশপথে ফেরেশতারা তাকে রুখে দেবে, এবং মদিনায় এক প্রচণ্ড কম্পনে তার ভেতরের সব মুনাফিককে বের করে দিয়ে পবিত্র হয়ে যাবে। এরপর যখন মুমিনরা দামেস্কের এক মসজিদে অবরুদ্ধ থাকবে, ঠিক ফজরের নামাজের সময় আকাশের মেঘ সরিয়ে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি ইমাম মাহদির পেছনে নামাজ আদায় করে দাজ্জালকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুদ শহরের ফটকে তাকে খতম করবেন। দাজ্জালের পতনের পর পৃথিবীতে এমন এক স্বর্ণযুগ আসবে যা মানুষ আগে কখনো দেখেনি। বাঘ আর হরিণ একসাথে জলপান করবে, শিশুরা বিষধর সাপের সাথে খেলবে, মানুষের অন্তরে কোনো হিংসা বা অভাব থাকবে না। আজ রাতে মধ্যপ্রাচ্যের আকাশে যে মিসাইল উঠছে, তা কেবল 2টি দেশের যুদ্ধ নয়, এটি সেই মহাগল্পের একটি অনিবার্য অধ্যায়, যার শেষ পরিণতি 1400 বছর আগেই বলে যাওয়া হয়েছে। এখন প্রশ্ন একটাই, দাজ্জাল যখন সামনে এসে দাঁড়াবে, আমাদের ঈমান কি সেই মুমিন যুবকের মতো মজবুত থাকবে? আমরা কি সূরা কাহাফের সেই প্রথম 10টি আয়াত মুখস্থ করেছি? হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, আমিন। দাজ্জালের পতনের পর যখন পৃথিবী শান্তিতে ভরে উঠবে, ঠিক তখনই কোহকাফ পর্বতের সেই প্রাচীন প্রাচীর ভেঙে বের হবে ইয়াজুজ আর মাজুজ। তারা পৃথিবীর সমস্ত পানি পান করে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম আর মুমিনরা কিভাবে বাঁচবেন, সেই রহস্যময় ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসাদ। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।